আমাকে 20টা আলুর চপ, 10টা ডিমের চপ আর 10টা চিংড়ির চপ দাও। এই ছোড়াটা কি এত চপ খেতে পারবে? ও যদি একটা চপ অবশিষ্ট রাখে তাহলে আমার জাদু ওর উপর কাজ করবে না, আর আমি ওকে গোলামও বানাতে পারবো না। আচ্ছা, তাই নাকি? ডাইনি, এবার তোকে দেখাচ্ছি মজা। এদিকে ভোম্বল খুব আস্তে আস্তে চপ খেতে লাগলো, যেন তার সব চপ শেষ না হয়ে যায়। এদিকে সময় পেরিয়ে যেতে থাকে, কিন্তু ভোম্বলের খাওয়া আর শেষ হয় না। এটা দেখে ডাইনি ভাবে, ওরে হতচ্ছাড়া, তাড়াতাড়ি খাবারগুলো শেষ কর, আর সবুর সইছে না যে। এদিকে তো সকাল হয়ে গেল, দিনের আলোতে আমার কোনো জাদুই কাজ করবে না, আর দিনের আলো আমার সহ্যও হয় না। ভোম্বলের এমন আস্তে আস্তে খাওয়া দেখে ডাইনি রেগে যায় এবং ভোম্বলকে ধরে দূর দূর করে তাড়িয়ে দেয় তার দোকান থেকে। এই যা হতচ্ছাড়া, বের হ, বের হ আমার দোকান থেকে। আমার কতগুলো চপের সর্বনাশ করলি তুই, দূর হ। আরে, আমার খাওয়া শেষ হয়নি, আমি আরো 100টা আলুর চপ খাবো। এদিকে দিনের আলো সহ্য করতে না পারাতে ডাইনি তার দোকানের ঝাঁপ বন্ধ করে দেয়। বিনা পয়সায় আলুর চপ খেয়ে ভোম্বল বুক ফলিয়ে তার বন্ধুদের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলে। এই সব কথা শুনে তাদের খুব হাসি পায়। ভাই, আমি তো আজ রাতেও যাবো ডাইনির চপের দোকানে ফ্রিতে চপ খেতে। আস্তে আস্তে চপ খেয়ে একবার না হয় পালিয়ে এসেছিস, কিন্তু এবারে কিভাবে পালাবি ডাইনির হাত থেকে? সেই বুদ্ধি এই ভোম্বল সর্দার আগে থেকেই ভেবে রেখেছে।